বাবা, তুমি এখানে তাহলে? ওটা কে ছিল? আমি কিছু বুঝলাম না, তুমি কার কথা বলছো? বাবা, কিছু একটা গন্ডগোল আছে। আমি তো এইমাত্র তোমার সাথে দেখা করে এলাম। ওই তোমার মহলের সেপাইদের বলে তল্লাশি করাতে হবে। আমি এক্ষুনি তোমার মতো দেখতে একটা লোকের সাথে দেখা করে এলাম। আমি ক্ষমা চাইছি মহামান্য বাদশা। রাজকুমারীর ছেলে মানুষের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আসলে কি বলুন তো, উনি মজা করছিলেন। তুমিও না রাজকুমারী? অতি উত্তম, অতি উত্তম। এক মুহূর্তে তো আমারও মনে হয়েছিল যে এই প্রাসাদে আমারই মতো দেখতে কোনো ব্যক্তি ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ। আচ্ছা, তোমার পোশাকের কি হয়েছে? কি হয়েছে? ঠিকই তো আছে। না, মহামান্য বাদশা, ওই আসলে রাজকুমারী তো খুব তাড়াতাড়ি সুলতানা হতে চলেছে না, তো বাগদাদের সাধারণ মানুষের সঙ্গে মিশে তাদের সমস্যার কথাগুলো উনি জানতে চান, সেই জন্য এরকম পোশাকে আছেন। আমার তোমার থেকে একদম এটাই আশা ছিল। তোমাকে সুলতানা বানানোর সিদ্ধান্ত নিয়ে আমি বাগদাদের জন্য একদম ঠিকই ভেবেছি। তোর ওই কাজের কি খবর হলো? পাওনাদারতে তো পয়সা দিতেই হবে, এদিকে ঘরের জিনিস কেনার পয়সাও হাতে নেই। মা, কাজটা তো হয়নি, তাই পয়সাও পাইনি। কিন্তু কেন? মা যে কাজ দিয়েছিল ও আমাকে দিয়ে খারাপ কাজ করাতে চাইছিল, তাই আমি করব না বলেছি। খুব ভালো করেছিস তুই। আমি তো ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি, যা কিছুই হোক না কেন তোর নীতি যেন কোনো সমস্যা, কোনো ঝড়, কোনো লোভের সামনে মাথা নিচু না করে। যে পয়সা অসৎ উপায় রোজগার করা হয় না, সে পয়সা কখনো সুখ দিতে পারে না। আর আমরা তো ইবন বতুতার বংশধর, তাই না? তুই তোর মায়ের মাথা অনেক উঁচু করে দিয়েছিস। যারা নিজের নীতি ত্যাগ করে রোজগার করে না, তারা ওই অসৎ, ওই কালো চোরের মতো হয়ে যায়। আমি তো ভাবতেও পারি না যে ওর মাকে কত লজ্জা সহ্য করতে হয়। যদি আমি ওর মা হতাম না। মা, ছেড়ে দাও না। তোমার কিছু জিনিস আনার ছিল না? আমি পয়সার ব্যবস্থা করছি, কাল সন্ধ্যার মধ্যে জিনিসও চলে আসবে, তোমার কোনো অসুবিধা হবে না। আমার ছেলে আমায় কত ভালোবাসে। কিন্তু পাওনাদারদের তো পয়সা দিতেই হবে, কিছু না কিছু ব্যবস্থা করতেই হবে। তুই খাবারটা খা না বাবা, জিনু আরেকটু নে। আমাকে যেভাবেই হোক কাকার কাছ থেকে পয়সা নিতে হবে, কিন্তু সমস্যা করবে কাকি। এতদিন দোকানেও যায়নি, এত সহজে পয়সা কোনোভাবেই দেবে না। ভাই, আমার ভাই, এত সুন্দর পালক তুই কোথা থেকে পেলি? এটা আমি শিকারীর ঘর থেকে নিয়ে এসেছি, যে 100 বছর আগে একটা সুরখাবের শিকার করেছিল। সুরখাব তো অনেক আগেই শেষ হয়ে গেছে, কিন্তু সুরখাবের এই শেষ পালকটা রয়ে গেছে। বাবা, হ্যাঁ হ্যাঁ, এমন যেন না হয় সুরখাবের পালক আদমের বাটির মতন না হয়। দেখে নাও, না হলে মা তোমাকে এই পালকটা লাগিয়ে ডিম দিতে বলবে। বাবা, যখনই মুখ খুলবে উল্টো পাল্টা কথা বলবে। তো বলো কাকা, এই সুন্দর পালকটাকে তোমার সংগ্রহে রাখতে চাও? না 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 আলাদিন, না, এবার আর আমি তোর কথাই ভুলছি না। তুই আমায় বাঘ দেখিয়ে বিড়াল বিক্রি করিস। কাকা, হ্যাঁ, এবার বেড়াল নয়, গোলাপ এনেছি। হ্যাঁ। কাকা, এর আসল রহস্য তো তোমাকে আমি বলিনি। এই পালকটা সুন্দরীদের নিজের দিকে টেনে নিয়ে আসে। ভাবো কাকা, তোমার চারদিক ঘিরে সুন্দরীরা থাকবে।
বাবা কি হলো? কই কিছু তো নয়, কিছুই নয়, কিচ্ছু হয়নি। কাকা, এর পরের স্বপ্নে সাদা পোশাক পরবে, আরো বেশি ভালো লাগবে। খুব ভালো। তুই কি করে জানলি আমি স্বপ্নে কি দেখেছি? কারণ আমি জানি যে তোমাকে বোকা কি করে বানাতে হয়। খুব ভালো। বাবা কি বললি? আহ, আমি বলতে চাইছিলাম যে কাকা, কেউ বোকাই হবে যে এই পালকটাকে চাইবে না। হ্যাঁ, আলাদিন, দাম বল এই পালকটার। কাকা, তোমার জন্য শুধু 10,000 ফি। ঠিক আছে, তুই বলছিস যখন, এই 4 আসার ফিতে এই পালকটা আমি নিলাম। এই নে। সরা আরে সরা সোনার আসরপির দিব্যি এই ফালতু পালকের জন্য 4 আসরপি কেন? একটা কানা করিও দেব না। বাগদাদের বাদশার ডানা ছাঁটার জন্য আমাদের কাছে ওই তীরন্দাজ ছাড়া আর কোনো বরে নেই, আর ওকেই বাদশাকে অপহরণও করতে হবে। এমনই হবে হুজুর, ওই তীরন্দাজের নিশানা আর ভুল হবে না। আপনার পরিকল্পনা অনুযায়ী তো এতক্ষণে ওই তীরন্দাজ গুপ্ত সুড়ঙ্গ পথ হয়ে এই মহলের ভেতর পৌঁছে গেছে হয়তো। হুজুর, আপনার আদেশ মতো মহলে পাহারাদারির জন্য আমাদেরই লোক নিয়োগ করা হয়েছে। যে আমাদের ওই তীরন্দাজকে বাদশার শয়ন কক্ষে পৌঁছে দেবে, আর বাদশার কক্ষের বাইরে যে সেপাই মোতায়েন আছে তাদের কি হবে? ওনাকে তো আমি কালকেই ছুটিতে পাঠিয়ে দিয়েছি হুজুর, আর এখন বাদশার ঘরেও আমাদেরই প্রহরী উপস্থিত আছে। তার মানে আমাদের বোরের বাদশার শয়নকক্ষ পর্যন্ত পৌঁছতে খুব একটা মুশকিল হবে না। একবার বাদশাহ আমাদের কবজায় চলে আসুক, তারপর আমরা এই নকল বাদশাকে বাগদাদের সিংহাসনে বসিয়ে দেব। বাদশাহ শাহনওয়াজ। ফালতু নানা কাকি, এটা কোনো সাধারণ পালক নয়। শোনা, আমিও কোনো যেমন তেমন কাকি নই। নাজনীন, আমি নাজনীন। এই ফালতু পালক দিয়ে কোনো গাধিকে বোকা বানাতে পারিস, নাজনীনকে নয়। ভাই, আমার ভাই, আমার মাকে দেখে গাধি মনে হয়, আসলে নয়, তাই না মা? তো ঠিক আছে, যদি তুমি না নাও তাহলে আমি অন্য কারোর কাছে বেচে দেবো। হ্যাঁ হ্যাঁ কর, 4 কেন 40 আসরপি পাবি। আমার কিছু পয়সা লাগবে, তুমি আমার কাজের পয়সা থেকে কেটে নিও। কেন নয় আমার সোনা, কিন্তু পয়সা তুই তখন পাবি যখন কোনো কাজ করবি। 1 মাস পর্যন্ত তুই দোকানে আসিসনি। প্রথমে 1 মাস বিনে পয়সায় দোকানে কাজ কর, তারপর নাজনীন
পয়সার ব্যাপারে চিন্তা করবে। আমাকে ক্ষমা করে দেবে কাকি, কারণ আমাকেও আমার ঘর চালাতে হয়। তুমি আমাকে পয়সা দিতে পারবে না, তো আমি অন্য কোথাও কাজ খুঁজে নেব। হ্যাঁ, আমিও দেখব কোন ব্যবসাদার একটা চোরকে কাজে রাখে। আর কোনো সাধারণ চোর নয়, কালো চোর। যার মাথায় 50,000 আসরফির পুরস্কার আছে। 50,000? তোর ছুটি চাই না? দেব তোকে ছুটি, কিন্তু যেমন তেমন ছুটি দেব না। এমন ছুটি দেব যা দেখে কালো চোরের মাও জানতে পারবে যে ওর ছেলে কত বড় দাগে আসামি। যারা অসৎ উপায় রোজগার করে না, তারা ওই বেকার অসৎ বেহায়া কালো চোরের মতন হয়ে যায়। আমি তো ভাবতেও পারি না ওর মাকে কত লজ্জা সহ্য করতে হয়। আমি যদি ওর মা হতাম না। ভাই আমার ভাই, কালো চোর। প্রীতি, আমি সত্যি বলছি, আমি বাবার মতো দেখতে একটা লোককে মহলে দেখেছি। রাজকুমারী, তুমি না এখনো পর্যন্ত সজ্ঞানে আসোইনি। তুমি না এই শরবতটা খাও, তোমার দরকার, তাড়াতাড়ি খাও। আর তাছাড়াও তুমি অকারণে চিন্তা করছো। তুমি না এখন শুয়ে পড়ো, তা না হলে তুমি না তোমার শরীর আবার খারাপ হয়ে যাবে। আর যদি তোমার শরীর খারাপ হয়ে যায় তাহলে আমার শরীর খারাপ হয়ে যাবে। আর যদি আমার শরীর খারাপ হয়ে যায় তাহলে মহামান্য বাচ্চাকে তোমার খেয়াল রাখতে হবে। আর উনি যদি তোমার খেয়াল রাখেন তাহলে বাগদাদের খেয়াল রাখতে পারবে না, তাহলে তো বাগদাদ তছনছ হয়ে যাবে। আর তুমি যদি বাগদাদের কোনো ক্ষতি না চাও তাহলে তুমি শুয়ে পড়ো। না প্রীতি, আমাকে এক্ষুনি বাবার সাথে দেখা করতে হবে। রাজকুমারী, মহামান্য বাদশাহের হুকুম, তোমার মতো বিশ্বাসঘাতককে এখনই গ্রেপ্তার করা হোক। ছাড়ো আমাকে, ছাড়ো। সেনাপতি আকবর, দাবা খেলার আসল চাল দেবার সময় এসে গেছে। চুম্মন মিয়াকে বাদশার কক্ষে নিয়ে যাও। হুজুর, আসুন আপনি। বাবা নিশ্চয়ই এখন নিজের ঘরেই আছে। সোনার আসরফির দিব্যি, কেউ ঠিকই বলেছে। গাধা কাপড় ধুতে জানে কিন্তু ধুয়ে শুকোতে জানে না। ঠিক করে নিংড়ো, না হলে নিংড়ে তোমাকে এখানেই টাঙিয়ে দেবো। হ্যাঁ, কাকি, হুম? কি ব্যাপার,
মেজাজটা অন্যরকম দেখছি নবাব সাহেবের। এবার এলো উট মোষের নিচে, মানে ওই পাহাড়ের নিচে। যা কাজে লেগে পড়, আর খবরদার একদিনও ছুটি নিয়েছিস তো। কাকি, আসলে আমি এটা বলতে এসেছিলাম যে আমি আর তোমার কাছে কাজ করব না। কি বললি? কি বললি? একটু জোরে বল। আমি এটা বলতে এসেছি যে আমি তোমার কোনো কাজ করব না। তুমি যা পারো করে নাও, আমি তোমার কোনো হুমকিতে ভয় পাবো না। আচ্ছা, এক্ষুনি দেখাচ্ছি মজা। সর। রুকসার, রুকসার। মা, মা, কি হলো কাকি? তুমি থেমে গেলে কেন? ডাকো না। মা, প্রথমে আমার অসহায়তার সুযোগ নিয়ে আমাকে দিয়ে চুরি করালে, নিজেরা পয়সা কামালে, তারপরে আমার ভয়ের সুযোগ নিয়ে আমাকে চোর থেকে কালো চোর বানিয়ে দিলে। কিন্তু এবার ব্যাস, এবার তুমি আমাকে আমার মাকে ডাকার হুমকি দাও বা সেপাই ডাকবার, আমার কোনো কিছু যায় আসে না। খুব ভালো। কি বললি তুই? সোনার আসর ফির দিব্যি, যত বড় মুখ নয় তত বড় কথা। কোতোয়াল কয়েদখানায় ঢুকিয়ে দুটো ডান্ডা মারবে না, তখন বুঝতে পারবি কত ধানে কত চাল। হ্যাঁ তো ডাকো। আমিও বলবো যে চুরি তো আমি করতাম, কিন্তু চুরির জিনিস তোমরা দুজনে বেচতে। আমি তো 100টা চাবুকের ঘা খাবই, কিন্তু তোমাদেরও কিন্তু 10-10 করে ঘা খেতে হবে। তুই কি ভাবছিস ওরা তোর কথা মেনে নেবে? না মানলে কি আর হবে? পুরস্কারের পয়সা একদিন তো শেষ হয়ে যাবে, কিন্তু আমি তো তোমাদের সারা জীবন সম্পত্তি, গয়না, আশারফি এনে দিতেই পারি। ভাবো, সোনার ডিম দেওয়া মুরগি একবারে কাটবে না সারা জীবন রাখবে? আমি কাজ করবার জন্য রাজি হয়তো হয়ে যাব, কিন্তু আমাকে আমার পয়সা দিতে হবে। আলাদিন জানে না যে ও কার সাথে লাগতে এসেছে। আমি এমন চাল চালবো যে আলাদিনের পায়ের তলার মাটিটাই সরে যাবে। বাদশাহ শাহনবাজ, তোমার সব অপরাধের মূল্য চোকাবার সময় এসে গেছে। তুমি আবার সততার মূল্য দাওনি, আমাকে বাগদাদের বাইরে বার করে দিয়েছ। আমার রূপসারকে আমার কাছ থেকে চিরকালের মতো ছিনিয়ে নিয়েছ। তুমি আমার জীবন শেষ করে দিয়েছ। তোমাকে এর শাস্তি পেতেই হবে। বাবা, 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 বাবা তুমি কোথায়? বাবা, বাবা, বাবা কোথায় তুমি? বাবা, উনি তো এই সময় ওনার ঘরেই থাকেন, কে জানে কোথায় চলে গেল।
বাবা, বাবা, বাবা তো কখনো নিজের বই খোলা রেখে যায় না। বাবা, পর্দার পেছনে যেই থাকো, বাইরে এসো। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.